নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিক্ষিপ্ত অশান্তির ঘটনার মধ্যে দিয়ে গত 19 এপ্রিল কোচবিহারে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। এবার ভোটে অশান্তির সেই এপি সেন্টার কোচবিহারের তালতলা এলাকায় একটি কালী মন্দিরে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। এদিন ভোর 4:45 নাগাদ খবর পেয়ে মন্দির পরিচালনার দায়িত্বে থাকা বিপিন কুমার সিংহ রায় তড়িঘড়ি ছুটে আসেন মন্দিরে। এরপর মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান বিপিন বাবু। জানা গেছে আনুমানিক 40 থেকে 45 হাজার টাকার মায়ের গয়না সহ অন্যান্য বেশ কিছু প্রয়োজনীয় জিনিসও খোয়া গেছে। ইতিমধ্যেই এই দুঃসাহসিক চুরির ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। মুর্শিদাবাদের বাতাসে ফের বারুদের গন্ধ, ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের রেজিনগর। চেতিয়ানি ঘোষপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎ করে ওই এলাকার একটি বাড়িতে পরপর 3টি বোমা বিস্ফোরণ হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছেন 8 থেকে 80 সকলে। তবে বিস্ফোরণের ঘটনায় কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বেড়েই চলেছে বোমা বিস্ফোরণের মতো ঘটনা। ভোটের আগে যদি এখনো পরিস্থিতি হয় তাহলে নির্বাচনের দিন মুর্শিদাবাদে কতটা সন্ত্রাসমুক্ত নির্বাচন হওয়া সম্ভব তা নিয়ে যথেষ্ট প্রশ্ন দানা বাঁধছে। রেজিনগরে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রেখেছিল তার তদন্ত করে দেখছে পুলিশ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এখনো পরিস্থিতিতে জলের দাবিতে রাস্তা অবরোধ করলেন হিঙ্গলগঞ্জের ধানিখালী এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বিশপুর পঞ্চায়েতের ধানিখালী এলাকার কয়েকশো পরিবার জল পাচ্ছে না। এরোদের মধ্যে পাশের গ্রামে জল আনতে যেতে হচ্ছে মহিলাদের। একাধিকবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়ে কোনো সুরাহা না হওয়ায় অবশেষে এলাকার মহিলা থেকে শুরু করে পুলিশ সকলে কলসি বালতি নিয়ে জলের জন্য ধানিখালী এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, সমস্যার সমাধান অতি দ্রুত করা হবে। বেপরোয়া গতির জেরে ফের পথ দুর্ঘটনার মৃত্যুর ঘটনা ঘটল। রবিবাসরীয় সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাগনানের কাছারিপাড়ার 16 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে 16 নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী লেন দিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতি একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সাইকেল আরোহী। এরপরেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ আটকে রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগনান থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘাতক লরি এবং লরির চালককে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাগনানের কাছারিপাড়ায় কলকাতামুখী জাতীয় সড়ক 3 লেন থেকে 2 লেন হয়ে যাওয়ার ফলে এই অঞ্চলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ। এবার অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ উদ্ধার হলো হাওড়ার বাগনানে। প্রায় 38 থেকে 40 কেজি ওজনের বিরাট এই সামুদ্রিক কচ্ছপটি মানপুর শীতলাতলায় রূপনারায়ণ নদীর পাড়ে পড়েছিল। স্থানীয় যুবকেরা নদীর পাড়ে বিরাট এই কচ্ছপটিকে দেখতে পেয়ে নদীতে নামিয়ে দিলেও কচ্ছপটি ক্লান্ত থাকায় এবং তার বাঁদিকে ফ্লিপারে চোট থাকায় যেতে পারেনি। সঙ্গে সঙ্গেই তারা কচ্ছপটিকে ডাঙায় তুলে এনে বাগনান থানায় খবর দেয়। বাগনান থানার আধিকারিকেরা যোগাযোগ করেন বন্যপ্রাণ সংরক্ষণকারীদের সাথে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে বসবাসকারী এই ধরনের কচ্ছপ পাশের রাজ্য উড়িষ্যার উপকূলে ডিম পাড়তে আসে। এদের গায়ের রং জলপাই সবুজ হওয়ায় এদের নাম দেওয়া হয়েছে অলিভ রিডলে। পরে হাওড়া বন বিভাগের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুম্বক চিড়িয়াখানায় নিয়ে যান চিকিৎসার জন্য। ভোটের আগে হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ায়। আর এই ঘটনায় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখালে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। জানা গেছে চুঁচুড়ার মনসাতলা বিদ্যাসাগর পার্ক এলাকায় তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে ফ্লেক্স পোস্টার টাঙানো হয়েছিল। সেই ফ্লেক্স রাতের অন্ধকারে কে বা কারা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। সকালে জানতে পেরে দলীয় কর্মীদের নিয়ে ওই এলাকায় যান চুঁচুড়ার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। অভিযোগ, এর আগেও হরিজনপল্লী এলাকায় রচনা ব্যানার্জির ফ্লেক্স ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছিল। তৃণমূলের তরফে পুলিশের পাশাপাশি নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে, যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাহের দাবি। তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ছেড়ার সময় নেই বিজেপি কর্মীদের। চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা সবাই জানে, তাই একাধিক জায়গায় রচনা ব্যানার্জির পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে তাদের দলেরই লোকজন। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।